রাত বাজে অলমোস্ট ৪টা। আর এত রাত কিন্তু ঘুম আসছে না। যাই হোক, হাজবেন্ড আর মেয়ে দুজনে ঘুমাচ্ছে, তো ভাবলাম যে একটা ছোট্ট ভিডিও বানাই। এই ৩-৪ দিন ধরে হচ্ছে আমি মুনতাহার নিউজটা আমার নিউজ ফিডে দেখলাম। দেখার পরে সারাক্ষণ মানে যখনই পড়েছে শুধু আল্লাহর কাছে দোয়াই করেছিলাম যে বাবা মা যেন এই সন্তানটাকে সুস্থ অবস্থায় ফিরে পায়। মানে একটা কথা আছে না যে দুনিয়া থেকে চলে গেছে জানতেছি, সেই কষ্টটাও অনেক বেশি কষ্ট, যা কোনোদিন দেখা হবে না। আর আমার বাচ্চাটা কোথায় আছে, কিভাবে আছে, আদৌ আছে কিনা, তার উপর কতটা অত্যাচার হচ্ছে, সেই যে একটা কষ্ট, মানে এই কষ্টটা যে কতটা আসলে এটা মানে সে বাবা মা ভুক্তভোগী পরিবার ছাড়া কেউ বুঝবে না। যাই হোক, কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে উঠে যখন এই নিউজটা দেখলাম না, সিরিয়াসলি আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। শুধু আমি আমার নিউজ ফিডে আমি অনেকেরই দেখছি এই পোস্টটা করছে যে সবাই তার নিজের সন্তানের মুখের দিকে তাকাচ্ছে শুধু, আর কলিজাটা কাঁপতেছে। আমারও সেম এটা হচ্ছে। ওই মেয়েটা আমার মেয়ে ২ বছরের বড়, ছোট্ট কি ফুটফুটে একটা বাচ্চা। আমার কথা হচ্ছে কালো থাকুক, সামলা থাকুক, দেখতে খারাপ থাকুক, যার যার সন্তান তার তার কাছে হচ্ছে তার জীবনের চেয়েও সবচেয়ে বেশি, এটি কিন্তু সবচেয়ে বেশি মূল্যবান। আর এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা যার চেহারাতে এত মায়া, সেই বাচ্চাটাকে কত নৃশংসভাবে মেরে ফেলা হয়েছে। ওই মানুষ, আমি বলা ওই মানুষ বলবো না, কুকুর বলবো না, জানোয়ার বলবো না, জাস্ট আমার কোনো ভাষা নাই বলা। মানে এতটা নৃশংস মানুষ কেমনে হতে পারে। তবে আমি আমি যখন আজকে নিউজে দেখলাম যে এই মেয়েটা হচ্ছে পড়াইতেছে, মেয়েটা দেখলে আমার কাছে কেমন একটা ভয়ঙ্কর চেহারা মনে হয়, ভয়ঙ্কর লাগে। আমি যখন টেকনাফে গেলাম, টেকনাফ প্রথম যখন সংসার শুরু করলাম, তখন আমার বাসায় একটা বুয়া আসছিল কাজ করার জন্য। একদিন কাজ করার পরে আমি আমার হাজবেন্ডকে বলছি যে আমি এই বুয়াকে দিয়ে কাজ করাবো না, আমার বুকে দেখলে কেমন ভয় লাগে। মানে বুয়ার গেটা কথাবার্তা তো বুঝতামই না, টেকনাফের বাসা করে লিখেছি টাকাঙ্গের, কিন্তু তার গেটার দেখে আমার ভয় লাগতো। আমি বলতাম যে আমি ওকে এখানে কাজ করাতে পারবো না, আমার ভয় লাগে। আমি ফার্স্ট আমার সংসার লাইফে আমি বুয়া ছাড়া ছিলাম, তাও দেখলাম আমি ওরকম বুয়া পাই নাই। ৫-৬ মাস জানে ছিলাম, হয়তো আমি বেশি থাকা পড়ে নাই বাসায়, কিন্তু আমি বুয়া ছাড়া ছিলাম, তাও আমি রাখিনি। এই মেয়েটাকে দেখলে একটা ভয়ের বিষয়। সেই মেয়েটা পড়াইছে তো পড়াইছে, যাই হোক, মানে মেয়েটা হাজবেন্ডের কাছ থেকে চলে আসছে, এখানে মার বাসায় থাকতো। ওনাকে মুনতাহাকে নিয়ে এদিক সেদিক যাইতো। মানে আমরা কতটা অসচেতন বাবা মা, এত সুন্দর একটা মাসুম বাচ্চাকে একটা প্রতিবেশী, কোনো কাছের কেউ না, আমি মনে করি কাছের আপন মা বোন ছাড়া পৃথিবীতে কাউকে বিশ্বাস করা উচিত না, কাউকে না। হ্যাঁ, আর সেই জায়গাতে মানে এমন একটা প্রতিবেশীর সাথে মুনতাহাকে দিয়ে দিত, মানে কতটা অসচেতন হইলে এই কাজটা করে। উচিত না, ছেলের মা হোক মেয়ের মা হোক, কারোর উচিত না নিজের সন্তানকে হাতছাড়া করা। এক আমার বাসায় হেল্পিং হ্যান্ড, আমার এত বিশ্বাসী, আমার হেল্পিং হ্যান্ড যদি বলে যে আমার মেয়েকে নিয়ে নিচে দোকানে যাবে, আমি তারপর সেটাও দিব না, সিরিয়াসলি আমি দিব না। নিজের কেরিয়ার বিসর্জন দিয়ে দিচ্ছি, নিজের চাকরি বাকরি সব কিছু আমি বিসর্জন দিচ্ছি, কারণ আমার সন্তান আমার কাছে সবার আগে। ও এত আদর করে আমার আম্মার বাসায়, আমাদের বাড়িতে গেলে, আমার শ্বশুর বাড়িতে যাই, মানে সবাই অনেক বেশি আদর করে আমার শ্বশুর শাশুড়ি, কারণ হচ্ছে মানে একটা মাত্র নাতনি। এরপর আমি ওরে রেখে একদিন জাস্ট পার্লারে গেছি, আমি অস্থির হয়ে গেছি। জাস্ট মানে আমার কাছে কেমন লাগতেছে যে আমি এসে দেখি দাদাদের সাথে কত সুন্দর খেলতেছে, কিন্তু আমার কাছে অস্থির লাগতেছে। প্রত্যেকটা বাবা মার উচিত নিজের সন্তানটাকে নিজের বুকের মধ্যে আগলে রাখা। হ্যাঁ, যখন আমার সন্তান বড় হবে, আমার সন্তান বুঝের হবে, তখন বাইরে যাবে। আমরা কি পড়াশোনা করছি না, স্কুলের হোস্টেলে ছিলাম, কলেজ লাইফে, ভার্সিটি লাইফে, কিন্তু একটা পর্যায় পর্যন্ত নিজের সন্তানটা যখন অবুঝ থাকে। আর আমি এই জিনিসটা দেখলাম যে গ্রামের দিকে হচ্ছে মানে খেলাধুলা করে, এটা আসলে গ্রামের বাচ্চাদের বিকাশ অনেক ভালো হয়। আমরাও তো ছোটবেলায় খেলছি, কিন্তু কার সাথে বাড়ির পাশে ছিল এটা তো বাবা মা জানতো না। আর আমাদের দেশের আইন ব্যবস্থাটাও এরকম, এই যে ৩টা মানুষ যে একটা বাচ্চাটারে মারছে, ওদেরকে যদি প্রকাশ্যে জবাই করা হতো না, তাহলে দ্বিতীয়বার কেউ এটা মানে করার আগে চিন্তা করতো। কিন্তু আমাদের আইন কি, ওদের কবে ফাঁসি হবে, ওদের কয়দিন যাবজ্জীবন জেল হবে কিনা, হয়তো দেখা যাবে বুড়া মহিলা মাফ করে দেবে, যাবজ্জীবন জেল দিয়ে দেবে। এই জন্য আজকে আমরা কোন দেশে বাস করি, কয়দিন পরে পরে আমাদের দেশে যে এইরকম ঘটনা অহরহ ঘটতেছে, মানে এটা কেন করতেছে, এটার জন্য কারা দায়ী? যাই হোক, আমি সবার কাছে বলবো আমরা সবাই নিজের সন্তানের প্রতি আরো সচেতন হই।
আর আল্লাহর কাছে আমি এটাই চাই যে কোনো মায়ের বুক যেন এইভাবে খালি না হয়, এমন নৃশংস পশুকে দিয়ে যেন কোনো মায়ের বুক খালি না হয়।